আজকে জাতীয় সংসদ একটা অন্য রূপ ধারণ করেছে। প্রধানমন্ত্রী নেই, তিনি এই মুহূর্তে আছেন চীন সফরে। মালয়েশিয়া থেকে তিনি চীনে গেছেন। তো ঠিক এই সময় আজকে সংসদে, যেহেতু প্রধানমন্ত্রী থাকলে সরকার দলীয় সংসদ সদস্যরা সব অ্যাটেনশন থাকে, আজকে একটু ঢিলা ঢালা ভাব। কিন্তু এর মধ্যে বলা যায় যে জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান রীতিমতো অভ্যুত্থান করে সংসদ ভবন তার নিয়ন্ত্রণে নিয়ে আসছে। দর্শক নিশ্চয়ই অবাক হচ্ছেন যে তিনি অভ্যুত্থান ঘটিয়ে সংসদ ভবন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলেন, মানেটা কি? মানে খুব আসলে মজার একটা বিষয় ঘটেছে। আজকে ডাক্তার শফিকুর রহমান পুরো সংসদ ভবনে ব্যাপকভাবে আম বিতরণ করেছে। এমন কোনো এমপি বাদ যায়নি, এমন কোনো কর্মচারী বাদ যায়নি যাদের কাছে জামাতের নেতাকর্মীরা আম পৌঁছে দেননি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। 10 কেজির একটা চমৎকার কার্টুন সাজানো, সেই কার্টুন পৌঁছে গেছে কর্মচারীদের হাতে, কর্মকর্তাদের হাতে, এমপিদের হাতে, এবং বলা যায় যে একটা পুরো সংসদ ভবনে একটা আমে আমে সয়লাভ হয়ে গেছে এবং মুখরিত হয়েছে। এইরকম চাঞ্চল্য কখনো তৈরি হয়নি সংসদের ইতিহাসে, যে এইভাবে ব্যাপকভাবে উপহার। আগে কদাচিৎ এটা সেটা হয়েছে খুব সীমিত আকারে, সেটা কখনো খবরের শিরোনাম হয়নি। কিন্তু এইবার কিন্তু খবরের শিরোনাম হয়ে গেছে। কোনো কোনো অনলাইন এটি ব্যাপকভাবে প্রচার করেছে এবং এত চমৎকারভাবে, মানে শৃঙ্খলার সাথে, একদম সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিতভাবে, মানে কোনো কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকুক আর না থাকুক, প্রত্যেকের ডেস্কে পৌঁছে গেছে। চিন্তা করতে পারেন? তাহলে সংসদের 300 এমপি, সংসদের আরো যদি মনে করেন যে কর্মকর্তা কর্মচারী মিলে 500 তো হবেই, তাহলে প্রায় বলা যায় 1000 মানুষের কাছে, যার মধ্যে এমপি আছে, কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তারক্ষী, সব মিলায়, আমি তো পুরো সংখ্যাটা জানি না, তারপরও ধরে নিচ্ছি যে 1000 সংসদ ভবনকে ঘিরে আবর্তিত হয় এইরকম মানুষের কাছে 10 কেজির একটা প্যাকেট আম, সুস্বাদু আম তার ভিতরে পৌঁছে গেছে। এটা বিশাল কর্মযোগ্য। আজকে দলমত নির্বিশেষে অত্যন্ত জনপ্রিয় মানুষ তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। এমনিতে মনে করেন বিরোধী দল খুব সুবিধা করতে পারছে না, সরকারি দলের সামনে যুক্তি তর্ক তুলে ধরে বা পারফরমেন্স দিয়ে তারা খুব বেশি কিন্তু আলোড়ন তৈরি করতে পারেনি। এমনকি এনসিপি নেতারাও না। যা কিছু ঝড় ওঠে সেটা হলো সবাই তাকিয়ে থাকে যখন নাকি রুমিন ফারহানা বক্তব্য রাখে, তখন। রুমিন ফারহানা তো আর জামাতেরও না, এনসিপিরও না, এখন বিএনপিরও না, কিন্তু সেই রুমিন ফারহানার জয় জয়কার। কিন্তু সেইগুলিকে আজকে ছাপায়, অন্তত আজকের দিনটা বলা যায় ডাক্তার শফিকুর রহমানের নিয়ন্ত্রণে পুরো সংসদ ভবন এবং এলাকা। এটা একটা বিশাল ব্যাপার। আজকে বলা হচ্ছে যে বাজেটের, জানা গেছে জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনে 12তম দিন সোমবার সকাল থেকে সংসদ ভবনের করিডোরগুলোতে কৌতূহল ছিল কি আছে এই 10 কেজির প্যাকেটে। সংসদ সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই সুদৃশ্য প্যাকেটে ছিল মৌসুমী সুস্বাদু ফল, মানে প্রিমিয়াম কোয়ালিটি আম। আম যেন তেন আম না, খুবই উন্নত মানের আম, সুস্বাদু আম। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে প্রতিনিধিরা সংসদের প্রতিটি দফতরে গিয়ে এই উপহার পৌঁছে দেন। বিরোধী দলীয় নেতার অফিসের সংশ্লিষ্ট সূত্র জানান বাদ যাননি কেউ। এই উপহার বিতরণের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল
এর সমবন্টন, মানে কাউকে কম কাউকে বেশি তা না, একদম সমানভাবে 10 কেজির প্যাকেট। সাধারণত ভিভিআইপিরা বিভিন্ন উপহার পেয়ে থাকেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমান এই উপহার তালিকায় সংসদের ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান, গাড়ি চালকরা অন্তর্ভুক্ত ছিলেন। সেখানে আমার ধারণা যে 1000 না, আরো হয়তো বেশি হবে, 1500-2000 হতে পারে। উপহার পেয়ে সংসদ সচিবালয়ের একজন অফিস সহায়ক বলেন, আমরা তো ছোট চাকরি করি, বড় বড় নেতাদের উপহার শুধু দূর থেকে দেখি। আজ বিরোধী দলীয় নেতা নিজে আমাদের কথা মনে করে 10 কেজির এই উপহার পাঠিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। ভালো এই উদ্যোগকে, যে সরকারি চেনা রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি এবং বিরোধী দলের সম্পর্কের বরফ যেখানে সহজে গলে না, সেখানে ডাক্তার শফিকুর রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারি দলের অনেক এমপি। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন দলের এক এমপি বলেন, রাজনীতি মাঠে থাকবে, কিন্তু সংসদের ভেতরে এই ধরনের সৌজন্যবোধ সত্যি প্রশংসনীয়। ডাক্তার শফিকুর রহমান সব স্তরের কর্মচারীদের যেভাবে মূল্যায়ন করলেন, তা একটি ইতিবাচক দৃষ্টান্ত। শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথাগত ধারার বাইরে গিয়ে ভিন্ন ধর্মী এবং মানবিক নানা উদ্যোগ নিচ্ছেন, এটা ঠিক। শফিকুর রহমানের বক্তব্য, কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ, মানে এই খুব রক্ষণশীল জামাত নেতাদের আগের যেই চিরাচারিত যে ধারা, সেই ধারার একটু বাইরে তিনি, এবং যথেষ্ট পরিমাণ এক ধরনের বলা যায় প্রগতিশীল তিনি। যাই হোক, এখন এইটা সরকারি দলকে নিশ্চয়ই একটু চিন্তায় ফেলেছে যে বিরোধী দলের নেতা এইভাবে সবাইকে উপহার দিয়ে তাদের মন জয় করেছেন। এখন সরকারি দলের পালা, দেখা যাক সরকারি দলও পুরো সংসদ ভবন, কর্মকর্তা কর্মচারী সবাইকে খুশি করে তাদের নিয়ন্ত্রণে আনতে পারেন কিনা, এমন কোনো উদ্যোগ নেবেন কিনা, এখন নিশ্চয়ই সেটা দেখার পালা।